ডিনামো জাগ্রেব থেকে টটেনহ্যাম হটস্পার, এরপর রিয়াল মাদ্রিদ, তারপর হয়ে গেলেন ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বলছিলাম সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার লুকা মদ্রিচের কথা। বয়সটা 40 ছুঁই ছুঁই, গতি কিছুটা কমলো, পাসিং আর খেলার নিয়ন্ত্রণ ক্ষমতা আজও বিশ্বমানের। তাই তো ক্রোয়েশিয়ার মাঝমাঠে এখনও তিনিই ভরসার নাম, যাকে ঘিরে আবারও আশায় বুঁদ হয়ে আছে 4 মিলিয়ন ক্রোয়াট ভক্ত। মদ্রিজের নেতৃত্বে গত 2 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে ক্রোয়েশিয়া। 2018 আসরে রানার্স আপ ও 2022-এ তৃতীয় হয় দক্ষিণ ইউরোপের ছোট্ট এই দেশ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তাই এই ক্রোয়েশিয়ান তারকার প্রতি বাড়তি প্রত্যাশাই আছে ভক্তদের। তবে ইনজুরি বাধায় চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোয় আর মাঠে নামছেন না 2018 সালের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। তবে বিশেষ মাস্ক পরেই আসন্ন বিশ্বকাপ মাতাবেন এসি মিলানের মাঝমাঠের প্রাণভ্রমরা। 23 বছরের বর্ণিল ক্যারিয়ারের শুরুটা ছিল ব্যর্থতায় মোড়ানো। টটেনহ্যামে থাকাকালীন 27 বছর বয়সী মদ্রিচ ছিলেন ট্রফিলেস। তবে রিয়ালে পাড়ি জমানোর পর বদলে যায় তার গল্প। লস ব্লাঙ্কোদের হয়ে জিতে নিয়েছেন ব্যালন ডি'অরের পাশাপাশি 28টি শিরোপা, যার মধ্যে রয়েছে 6টি চ্যাম্পিয়ন্স লিগ ও 4টি লা লিগা শিরোপা। 2018 বিশ্বকাপে দলকে ফাইনালে তুলে আদায় করে নিয়েছেন দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার পুরস্কার। ক্রোয়েশিয়ানদের হয়ে রেকর্ড 196 ম্যাচ খেলা মদ্রিচ এখনও দলের আলোর দিশারি। বিশ্বকাপের মঞ্চে তার পথ চলা শুরু হয় 2006 সালে। খেলেছিলেন জাপান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর 2014 সালের ব্রাজিল বিশ্বকাপেও আবার ব্যর্থতা। একমাত্র ক্যামেরুন ছাড়া কোনো জয় না দেখা ক্রোয়াট বাহিনী ছিটকে যায় গ্রুপ পর্ব থেকে। তবে 2018 আসর ছিল তাদের জন্য স্বপ্নের আসর। জায়ান্ট ফ্রান্সের বিপক্ষে ফাইনালে হারলেও টুর্নামেন্টে প্রাপ্তি ছিল অনেক। আর্জেন্টিনার বিপক্ষে 3-0 গোলের জয়ের দিনে মদ্রিচ ছিলেন জয়ের নায়ক। আসন্ন 26 বিশ্বকাপের গ্রুপ অফ ডেথে মদ্রিচের ক্রোয়েশিয়া। সঙ্গী হিসেবে এল গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ঘানা ও পানামা। তাই নকআউটের লড়াইয়ে দালিচের শিষ্যদের দিতে হবে কঠিন এক পরীক্ষা। শেষ বিশ্বমঞ্চে আরেকবার ইতিহাস ছোঁয়ার স্বপ্ন লুকা মদ্রিচের। তার অভিজ্ঞতার কাঁধেই ভরসা পুরো ক্রোয়েশিয়ার। সময় কি হার মানাবে, নাকি মদ্রিচই আবার লিখবেন নতুন রূপকথা? উত্তর মিলবে 2026 বিশ্বকাপের সবুজ গালিচায়। সৈয়দ রেজওয়ান রহমান, ৭১।